আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই এইচএসসিরা? তো এইচএসসিদের জন্য আমরা প্রিপোজিশনের বেসিক ক্লাস নিয়ে এসেছি এবং এই প্রিপোজিশন আপনাদের এইচএসসি বলেন, অ্যাডমিশন বলেন এবং যদি ভাবেন ভবিষ্যতে বিসিএস দিবেন বা সরকারি চাকরি পরীক্ষা দিবেন, এগুলোর জন্য আপনার লাগবে। তো এখানে রয়েছে প্রথমে ডাই দিয়ে যত প্রিপোজিশন। তো ডাই দিয়ে প্রিপোজিশনগুলো হলো, ডাই দিয়ে অনেক প্রিপোজিশন বসে। ডাই অফ হতে পারে। তো যদি যখন আপনি অর্থটা পড়বেন তখন যদি বুঝেন যে রোগে মারা গেছে, তাহলে তখন দেবেন অফ। এবং যখন অর্থ পড়ে বুঝবেন যে দুর্ঘটনায় বা ইচ্ছাকৃতভাবে বা সুইসাইড করলে এমন যদি থাকে, তখন দিবেন ডাই বাই। আর ফর ফর হচ্ছে দেশ বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে, তখন ডাই ফর, অর্থাৎ দেশের জন্য, মহৎ উদ্দেশ্য হাসিল করার জন্য এমন কিছু হলে তখন দিবেন ডাই ফর। ডাই ফ্রম কখন দিবেন? অতিরঞ্জিত, আঘাত, ক্ষত এমন কিছুতে মারা গেলে দিবেন ডাই ফ্রম ইনজুরি, ডাই ফ্রম ওন্ড। এই ওন্ড মানে হচ্ছে ঘা। ডাই টু অর্থ, কখন দিবেন? বাধ্য হয়ে মারা গেলে। যদি অর্থ বুঝে এমন মনে হয় যে বাধ্য হয়ে মারা গিয়েছে, তখন দিবেন ডাই টু। ডাই ইন কখন দিবেন? যুদ্ধ, অভাব, শান্তি এগুলোতে মারা গেলে দেবেন ডাই উইন। যেমন হি ডাই ইন পভার্টি, সে অভাবে মারা গেল। হি ডাই ইন ভিয়েতনাম ওয়ার, ভিয়েতনাম যুদ্ধে সে মারা গেল। তো আশা করি বুঝতেছেন। এরপর দেবেন অফ, ও ডাবল এফ, ডাই অফ মানে আকস্মিক বা তীব্রভাবে একে একে মারা যাওয়া, এমন বোঝালে দিবেন ডাই অফ। ডাই অ্যাওয়ে কখন দেবেন? ক্ষীণ হওয়া অথবা মিলিয়ে যাওয়া। যখন বুঝবেন অর্থ পড়ে যে মিলিয়ে যাওয়া অর্থে মারা গিয়েছে, তখন দিবেন ডাই অ্যাওয়ে। ডাই থ্রো কখন দিবেন? অবহেলার কারণে মারা গেল। অবহেলার কারণে মারা যাওয়ার কারণে যদি বুঝেন অর্থটা পড়ে, তাহলে দিবেন ডাই থ্রো। ডাই ডাউন, কোনো কিছুর তীব্রতা কমে কমে যাওয়া, অর্থাৎ ফসলের তীব্রতা কমে যাওয়া বা এমন কোনো কিছুর তীব্রতা কমে কমে যাওয়ার ফলে দিবেন ডাই ডাউন। ডাই আউট অর্থ বিলুপ্ত বা অদৃশ্য বোঝালে, বিলুপ্ত বা অদৃশ্য বোঝালে দিবেন ডাই আউট। তো এগুলো আপনারা সোজাসুজি মুখস্থ করবেন, মুখস্থ করবেন, আপনারা পড়বেন। এগুলো এক একটা আপনারা এই যে 50 বার করে পড়বেন, 50 বার করে পড়বেন। যখন 50 বার করে পড়বেন, তখন আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যে এই সময় ডাই অফ, এই সময় ডাই ফর এমন বসবে। তো এটার ব্যবহার দেখুন। এটার ব্যবহার হচ্ছে অবস্থান অর্থ বোঝাতে। অবস্থান বোঝালে অ্যাট বসাবে। যেমন এনসি ইজ অ্যাট অফিস। তুলনামূলকভাবে ছোট স্থান বা নির্দিষ্ট কোনো স্থির বিন্দু বোঝাতে। যেমন এনসি লিভস অ্যাট জাকিগঞ্জ ইন সিলেট। এখানে দেখুন সিলেট এটা ছোট, সিলেট এটা বড়, আর জাকিগঞ্জটা হচ্ছে সিলেটের ভেতরে, অর্থাৎ তুলনামূলক ছোটটা হচ্ছে জাকিগঞ্জ। এর জন্য জাকিগঞ্জের আগে অ্যাট বসেছে। প্লিজ ওপেন দ্য পেজ অফ 20, 20 পেজটা বের করো। তারপর নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। যেমন এনসি উইল কাম হেয়ার অ্যাট 8 PM। এনসি এখানে 8টার সময় আসতে পারে, এমন কিছু। এরপর দক্ষতা প্রকাশের ক্ষেত্রে, যেমন এনসি ইজ গুড অ্যাট অ্যান্থ্রোপোলজি। বিদ্রূপের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়। ডু নট লাভ অ্যাট দি পোর, গরিবদের উপর উপহাস করো না। এখানে যে বিদ্রূপের অর্থে অ্যাট ব্যবহার করবেন। বয়স বোঝাতে এনসি কাম টু দ্য অরফান্স অ্যাট দি এজ অফ 4, বয়স বোঝায়। বয়সের আগে সবসময় বয়স থাকলেই অ্যাট দিবেন। তাকানো বা লক্ষ্য করার ক্ষেত্রে অ্যাট বসে। যেমন লুক অ্যাট দ্য মুন। মূল্য বোঝাতে অ্যাট বসে। যেমন রাইস সেলস অ্যাট 16 টাকা পার কেজি। চরম অবস্থা বা সীমা বোঝাতে অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। এখানে চরম অবস্থা বা সীমা, প্রথম অবস্থা বা শেষ অবস্থায় এমন বোঝানো হয়েছে। এরপর গুলি করা অর্থে
গুলি করা অর্থে অ্যাট ব্যবহার হয়, যেমন দি পুলিশ ফায়ার্ড অ্যাট দি মব। টাইম বোঝাতে, টাইম বোঝালে অ্যাট ব্যবহার করা হয়, যেমন অ্যাট মিড নাইট, অ্যাট 25, অ্যাট 10 o'clock। তো আশা করি আপনারা অ্যাটের ব্যবহার বুঝে গিয়েছেন। এখন আমরা ইনের ব্যবহার দেখব। তো স্থান বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন এনসি লিভস ইন বাংলাদেশ, এনসি বাংলাদেশে বসবাস। সময় বোঝাতে বা কোনো সময়ের মধ্যে বোঝাতে, সময় বোঝাতে বা কোনো সময়ের মধ্যে বোঝাতে ইন ব্যবহার হয়, যেমন এনসি উইল কাম ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে এসে পড়বে, মধ্যে। এরপর অবস্থা বোঝাতে, অবস্থা বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন হিজ হেলথ ইজ ইন গুড কন্ডিশন, তার স্বাস্থ্যতা এখন একটা ভালো অবস্থানে আছে। এরপর দেখুন মাসের নাম সালের নামের পূর্বে ইন বসে। এনসি উইল গো ইন এপ্রিল, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 17, যেমন এনসি উইল গো ইন এপ্রিল, সে এই মাসে, এনসি এই মাসে যাবে। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, সালের পূর্বে ইন বসে। তারপর দেখুন কোনো বিষয়ে বা ভাষায় বোঝাতে, কোনো বিষয় বা ভাষায় বোঝাতে ইন বসে, যেমন এনসি রিডস ইন ইংলিশ, এনসি রিডস ইন ইংলিশ। এরপর পোশাক পরিচ্ছন্নগত অবস্থান বোঝাতে, যেমন এনসি ইজ নট ইন ইউনিফর্ম, এনসি তার পোশাকে নেই। এরপর দেখুন মানসিক অভিব্যক্তি, যেমন ভয়, সন্দেহ, বিস্ময়, কান্না, রাগ প্রভৃতির পূর্বে ইন বসে। এক্সাম্পল দেখুন এনসি ক্রাইড আউট ইন ফেয়ার। তো এই কয়টা ইনের ব্যবহার। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সব কিছুর ব্যবহার কিভাবে করতে হবে সব দেখাবো, এবং ভিডিওর শেষে 150টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবো, যেগুলো এইচএসসিরা আপনারা বোর্ডে অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। তো ইনের পর দেখুন ফরের ব্যবহার। তো ফর কখন কখন বসে, জন্যে অর্থে। যদি দেখেন যে জন্যে অর্থে বলা হয়েছে তাহলে ফর বসাবেন। এখানে এক্সাম্পল দেখুন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি। এরপর কারণ বোঝালে, কারণ বোঝালে অনেক সময় ফর ব্যবহার করা হয়, যেমন আই কুড নট গো আউট ফর রেন, আমি বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি। তারপর কারো পক্ষ বোঝাতে, যদি কারো পক্ষ বোঝায় তাহলে ফর বসাতে হবে, যেমন এনসি উইল ফাইট ফর তানভীর, এনসি তানভীরের জন্য যুদ্ধ করেছে বা লড়াই করেছে। তারপর দেখুন সময়ের ব্যাপ্তি বোঝাতে, সময়ের ব্যাপ্তি বোঝালে ফর ব্যবহার করা হয়, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, অর্থাৎ 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। তারপর কারো পরিবর্তে কিছু করা বোঝালে, কারো পরিবর্তে কিছু করা বোঝালে ফর বসে, যেমন এনসি অ্যাক্টেড ফর মনি, এনসি মনির জন্য অভিনয় করছে। এরপর বিনিময় বোঝাতে, বিনিময় বোঝালে ফর বসে, যেমন আই হ্যাভ ব্রট ইন ফর 10 টাকা, আমি এটা 10 টাকার বিনিময়ে কিনেছি। তারপর দেখুন কোন স্থানের উদ্দেশ্যে বোঝাতে, কোন স্থানের উদ্দেশ্য বোঝাতে ফর বসে, যেমন এনসি স্টার্টস ফর সিলেট, এনসি সিলেটের জন্য যাত্রা শুরু করেছে। এখানে স্টার্ট ফর অর্থ বুঝিয়েছে যে সিলেটের জন্য যাত্রা শুরু করা। অনের ব্যবহার। তো অনের ব্যবহার হলো সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে, যেমন দি বুক অন দি টেবল, বইটি টেবিলের ওপর রয়েছে। সময় বা তারিখ বোঝাতে অন বসে, যেমন এনসি উইল কাম টু মি অন 10 জানুয়ারি। এরপর নির্ভরশীলতা বোঝাতে অন বসে, যেমন দি কাউ লিভস অন গ্রাস, ঘাসের উপর নির্ভর করে গরুরা বাঁচে। এরপর পক্ষে কাজ করা অর্থে, পক্ষে কাজ করা অর্থ বোঝালে অন বসবে, যেমন হি ইজ অন দ্য কমিটি। কোনো উপলক্ষ বোঝাতে, কোনো উপলক্ষ বোঝালে অন ব্যবহৃত করতে হবে, যেমন আই উইল প্রেজেন্ট ইউ অন ইউর বার্থডে, আমি তোমার জন্মদিন উপলক্ষে এখানে প্রেজেন্ট হয়েছি।
এরপর অনুসারে অর্থ বোঝালে অন বসবে, যেমন হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস। পরপরই বোঝাতে অন বসে, যেমন অন রিসিভিং দি নিউজ দি ব্রাস্ট ইনটু টিয়ার্স। এরপর কোনো বিষয় সম্বন্ধে বোঝালে অন বসে, যেমন রাইট অ্যান এজে অন কোভিড-19। এরপর বস্তুবাচক এমন ক্ষেত্রে অবস্থাটি চলমান অর্থে অন বসে, এবং যদি অবস্থাটি চলমান অর্থে ব্যবহৃত হয় তাহলে অন বসে, যেমন দি হাউস ইজ অন ট্রি। তারপর দেখুন দি হাউস ইজ অন সেল। ডে বোঝাতে অন বসে, এনসি উইল গো অন মানডে। ডে বোঝাতে অন বসে, যেমন সোমবারে এনসি যাবে। তো এখন আমরা দেখব বাইয়ের ব্যবহার। তো যাতায়াত বা গমন কোনো পথে বোঝাতে বাই বসে। এক্সাম্পল দেখুন, এনসি উইল গো দেয়ার বাই ট্রেন। এনসি সেখানে বাসের মাধ্যমে যাবে। এরপর নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে বাই বসে, যেমন এনসি উইল কাম ব্যাক বাই 5 PM। পাশে বোঝাতে বাই বসে, যেমন এনসি সেড বাই মি। শপথ অর্থ বোঝালে বাই বসবে, যেমন এনসি সোর্স বাই আল্লাহ দ্যাট হি উড নট স্টিল এনিমোর। নিজে নিজে অর্থে বোঝালে বাই বসে, যেমন এনসি লিভস বাই হারসেলফ। অনুসারে বা অনুযায়ী অর্থে, যেমন হিজ হেলথ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। পরিমাপ বোঝালে বাই বসে, যেমন দি হাউস ইজ 10 feet বাই 10 feet। বৈশিষ্ট্য বা অবস্থান বোঝাতে, যেমন এনসি ইজ এ টিচার বাই প্রফেশন। কোনো কাজ যার দ্বারা সম্পাদিত হয় সেই ব্যক্তির পূর্বে বাই বসে, যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এরপর দেখুন উইথের ব্যবহার। তো কখন উইথ বসে, কোনো ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে, যেমন এনসি লিভস উইথ মি। এনসি আমার সাথে থাকে। এরপর অনেক সময় উপর অর্থে উইথ বসে, যেমন হি ইজ অ্যাংরি উইথ মি। সে আমার ওপর রাগান্বিত। এরপর সত্যের অর্থে উইথ বসে, যেমন উইথ অল হিজ উইকনেস হি ইজ লিডার। এরপর কাজের বিভিন্ন ভাবের জন্য উইথ বসে, যেমন হি লকড এট দ্য ম্যান উইথ সাসপিসিয়ান। তারপর দেখুন ওভারের ব্যবহার একটাই, এটা হচ্ছে কোনো কিছুর উপর স্পর্শ নয় এবং চলমান বোঝালে ওভার বসে, যেমন এনসি জাম্পড ওভার দি ওয়াল। এনসি ওয়ালে জাম্প করলো, বা এটা চলমান এবং স্পর্শ নেই। এরপর দেখুন অ্যাবাউট কখন বসে। প্রায় অর্থ বোঝালে অ্যাবাউট বসে, যেমন নাও ইট ইজ অ্যাবাউট 10 PM। তারপর দেখুন চারদিকে অর্থ বোঝালে অ্যাবাউট বসে, যেমন দেয়ার ইজ এ লেক অ্যাবাউট দি লোকালিটি। তারপর দেখুন কোনো বিষয় সম্বন্ধে কিছু করা বা বলা বোঝালে, যেমন এনসি ইজ টেলিং মি অ্যাবাউট হিজ ক্যারিয়ার, বা আই নো অ্যাবাউট হিম। এরপর দেখুন দো কখন বসে। ভিতর দিয়ে বোঝাতে দো বসে, যেমন এনসি উইল গো থ্রো দি ফরেস্ট। তারপর ডাউন কখন বসে। উপর থেকে নিচের দিকে বোঝাতে ডাউন বসে, যেমন এনসি ফেল ডাউন ফ্রম দি ট্রি। এরপর দেখুন আপ কখন বসে। নিচ থেকে উপরের দিকে বোঝালে আপ বসে, যেমন ক্লাইম্ব আপ দি ট্রি, গাছের ওপরে ওঠো। বিসাইড কখন বসে।
পাশে বোঝালে বিসাইড বসে, যেমন এনসি স্যাট বিসাইড মি। আউট, ভিতর হইতে বাইরে গতিশীল বোঝাতে আউট। এরপর দেখুন বিসাইড কখন বসে। পাশে বোঝালে বিসাইড বসে, যেমন এনসি স্যাট বিসাইড মি। তারপর দেখুন আউট কখন বসে। ভিতর হতে বাইরে গতিশীল বোঝাতে আউট বসে, যেমন হি ওয়েন্ট আউট অফ দি ডোর। বিটুইন, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে বিটুইন বসে, যেমন ডিভাইড দি মানি বিটুইন টু বয়েজ। অ্যামং, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে অ্যামং বসে, যেমন এনসি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস। এগেনস্ট, নিম্নলিখিত ওয়ার্ডগুলোর পর প্রিপোজিশন এগেনস্ট বসে, যেমন প্রিজুডাইস, লিন, বিয়াস। কমপ্লেন্ট, ক্লামর, ডেট, গাট, রেবেল। তো প্রিপোজিশনের বেসিক ক্লাস এই কয়টাই ছিল। এরপর আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব। তো বোর্ড কোশ্চেন সমাধান করলে ইনশাল্লাহ আপনারা সব বুঝে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।